এই পৃথিবীতে 12 প্রকার স্বামী আছে। চলুন বন্ধুরা, আমরা সেই 12 প্রকার স্বামী কীরকম হতে পারে আমরা আজকে একটু জেনে নিই। 1 নম্বরে আছে সাধারণ স্বামী। এরা খুবই গতানুগতিক 8-10টা স্বামীর মতোই সাধারণ, নীরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি, এটুকু জ্বালা সহ্য করতেই হবে, তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না। 2 নম্বরে আছেন তপ্ত স্বামী। এরা সবসময় সাপের মতো ফুসফুস আর অগ্নিগিরির মতো টগবগ করে। এদের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকে। এরা আধিপত্যশীল, পান থেকে চুন খসলে স্ত্রীর উপর রেগে আগুন। মধ্যরাত ছাড়া বাড়িতে তাদের খুব একটা দেখা যায় না। এদের গতি প্রকৃতি কাল বৈশাখীর মতো প্রলয়ঙ্কারী। বাড়ির লোকজন এদের ভয়ে সর্বদা তটস্থ থাকে। 3 নম্বরে আছে কৃতদাস স্বামী। শ্বশুর বাড়িতে লজিং থাকা, শ্বশুরের টাকায় লেখাপড়া করা, ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকুরি, কর্মসূচি কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা ও স্বামীসত্তার অপমৃত্যু ঘটে। এরপর আর কোনোভাবেই এরা নিজ গৌরব পুনরুদ্ধার করতে পারে। 4 নম্বরে আছে ব্যাচেলর স্বামী। এরা কেতাদুরস্ত, মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে, নিজেকে ব্যাচেলর বলতে ভালোবাসে। বয়স যতই হোক না কেন, কেউ ব্যাচেলর বললে খুব খুশি হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দিয়ে দাম্পত্য জীবন নিয়ে এরা মোটেও সিরিয়াস নয়। এদের অনেক বান্ধবীও থাকে। 5 নম্বর হচ্ছে চামড়া মোটা স্বামী। নানান কথার বাণে বিদ্ধ হয়ে এদের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে যায়। তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছ, আর কেউ হলে সে কবেই ফেলে চলে যেত। এই জাতীয় বাক্যবান এদের চামড়া ভেদ করতে পারে না। 6 নম্বরে আছে তেজপাতা স্বামী। এরা খুবই মডি, কৃপণ, আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালো লাগা, ইচ্ছা, অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদেরকে মোটেই বিচলিত করে না। এদের কোনো রসবোধই নেই। বউ নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে খেতে যাওয়া, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব একটা কঠিন কাজ। বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন, তাই বিয়ে করেছি। এদের মনোভাবটাই এরকম। 7 নম্বরে আছেন নিপীড়িত স্বামী। এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে। নির্যাতিত হতে হতে এরা ঢোড়াসাপ হয়ে যায়। উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসও পায় না। তবে পত্রিকায় কারো বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে, তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে। 8 নম্বর হচ্ছে দাবারু স্বামী। এরা স্ত্রীকে সমস্যার সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। এরা খুব চালাক। স্ত্রীর দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানে, স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতে পারে। 9 নম্বরে আছেন পরজীবী স্বামী। এরা অলস, শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে, বউয়ের রোজগারের টাকায় চলে। ফুটানি করে কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে। সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি ঘরজামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত। 10 নম্বরে আছেন অপরিপক্ক স্বামী। এরা কাণ্ডজ্ঞানহীন ও শিশুসুলভ। তারা তাদের মা, বোন বা কোনো বিশেষ আত্মীয়র কাছে জিজ্ঞাসা না করে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্য হঠাৎ ভুল করে ফেললে পরিস্থিতি সামাল দিতে এরা দ্রুত বউয়ের কাছে ছুটে যায়। 11 নম্বর হচ্ছে অতিথি স্বামী। এরা সব সময় বাড়িতে থাকে না, মাঝে মাঝে ভিজিটরের মতো আসে। কদিন ঘরে থাকে, বউকে প্রচণ্ড ভালোবাসে, পরিবারের বাজারঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দেয়, বউকে একা রেখে বিদায় নেয়, যেমন দূরে পোস্টিং পাওয়া চাকরিজীবী বা প্রবাসী স্বামীর মতন। এদের বউদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমান সমাজে পরকীয়ায় আসক্ত হয়। 12 নম্বর হচ্ছে যত্নশীল স্বামী। এরা যত্নশীল, প্রেমময়, স্ত্রীর সকল মানসিক চাহিদা পূরণ করে, পরিবারকে যথেষ্ট সময় দেয়। এরা অত্যন্ত দায়িত্বশীল, স্ত্রীকে সব কিছুর অংশীদার বিবেচনা করে, যে কোনো বিপদ আপদে সাহায্যকারী হিসেবে স্ত্রীর পাশে থাকে। তো আপুরা, আপনাদের স্বামী কোন প্রকারের তা কমেন্ট করে জানাবেন।